नमस्कार बंधुरा सिरियालेर सातकाहन चैनेले आपनादेर स्वागत जानाई। आज के चले एसेछि एसआईटी बेंगलेर क्राइम साइबर क्राइमेर गल्प निये। तो बंधुरा देखा जाच्छे जे भद्रलोकेर पैसाटा पुरो पुरो पैसाटाके लोपाट करे दिएछिलो साइबर क्राइमेर हैकाररा। সেই ভদ্রলোক থানায় এসছে। তো পুলিশ অফিসারকে সব কিছু বললেন। জানা গেল এই ভদ্রলোকও পুলিশেই চাকরি করতেন, পুলিশ অফিসার ছিলেন। তো পুলিশ অফিসার যে ছিলেন থানাতে তিনি সব আশ্বাস দিলেন, বললে হ্যাঁ পয়সাটা একদম যে না পাবার আশ্বাস সেটাও বলবো না, আর আপনি যে কালই পয়সাটা পাবেন সেটাও বলতে পারবো না, তবে চেষ্টা চলছে, এই সবই কথা। তারপরে দেখা গেল যে তখন বাড়ি এলো, তারপরে ভাবলো যে কী করতে এসআইটি টিমের সঙ্গে কথা বলবে কিনা সেটাও চিন্তা করতে লাগলেন ভদ্রলোক। তারপরে দেখা গেল যে একটা গুন্ডা এখন নিজের সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে একটা বিজনেসম্যান চাই কাউকে উঠিয়ে নিয়েছে, ও আবার ওসুলির ধান্দা করে। তো সেই গুন্ডাটার ফোনে ফোন আসে যে স্যার আপনার এটিএম ব্লক হয়ে যেতে পারে, আপনি কোডটা দিন। তো দিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে ওই গুন্ডার বউ ফোন করছে যে এই তুমি 1,25,000 টাকা কাকে দিয়েছো, কোন মেয়েকে দিয়েছো? তখন বলছে যে কেন আমি তো কাউকে দিইনি। বলছে এক্ষুনি দেখা গেল তোমার অ্যাকাউন্ট থেকে 1,25,000 টাকা হাবিস হয়েছে। তখন তো বলতে লে আমি তো কাউকে দিইনি কী করে? তো যাকে ধরে এনেছিল ওই গুন্ডাটা ওসুলি করবার জন্য, সেই লোকটা হেসে ফেলেছে যে এই হাসছিস কেন রে, যতই গুন্ডা হোক তোর রম খাও, নিজের বইয়ের কাছে সবাই ভয় পেয়ে যায়। সে যাই হোক, এদিকে দেখা যাচ্ছে এসআইটি টিম নিজেদের মধ্যে কথা বলছে। সেই সময় ওই বড়দা নিয়েই কথা বলছে, শিমুল পলাশ গ্রামের বড়দা নিয়ে। সেই সময় দেখা গেল নীলিমা এলো। তো নীলিমা এসে নিয়ে সব ওদেরকে খাবার নিয়ে এসে গেছি। তারপর ওমা ডিসুজার সঙ্গে পরিচয় করালো। বাকি সব তো এই আমার মনে হয় মনে হচ্ছে যে এই নীলিমা ডিসুজাও পুলিশেরই লোক, আর এটা ওর ছদ্ম পরিচয়, যেটা ও অন্বেষা নাম দিয়ে একটা চ্যানেল চালায়, ইউটিউব চ্যানেল চালায়, যেখানে খেতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি, অন্বেষা ওই। তো নীলিমা নিজের নামটা অন্বেষাই বলে বাইরে, যাই হোক ওনার নাম নীলিমা। তো সবারই সঙ্গে তারপরে ইউসুফ আলী, দেবু নীলিমার খাবার নিয়ে খুব মজা করলো ওরা। তারপরে ওরা কথা বললো। তো তারপরে নীলিমা বললো স্যার কাল আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, তো এমনি একটা লোকের সঙ্গে ধাক্কা লাগলো। তো ওই লোকটা পকেট থেকে একটা কার্ড পড়ে গেল। তো লোকটাকে ডাকলাম, তো লোকটা এলেও না। তো দেখছি একটা নম্বর। তারপরে আমি বাড়ি গিয়ে নম্বরটা নিয়ে আমি সার্চ করি, তো বোঝা গেল যে এটা শিমুল পলাশ গ্রামের কোনো বড়দার নম্বর। তখন ওই আমার কাজের যে মেয়েটা ওকে কি কথা হলো, তো বলে হ্যাঁ শিমুল পলাশ আমার বাপের বাড়ি, আর ওই বড়দা হচ্ছে রাক্ষস। কেউ বলে ভগবান, আর আমার কাজের মেয়েটা বলছে রাক্ষস, আর আপনারা বলছেন ভগবান। তো পুলিশের কাছেও এটা আভাস ছিল, এসআইটি টিমের কাছেও আভাস ছিল। ওই যে বড়দার ডান হাতটা হচ্ছে রমন, এরাই এইসব কাজগুলো করায়, এইটুকু পুলিশ জানে পুরোপুরি। তো বললো স্যার তারপরে খবর আসে যে ওই বড়দার ইন্টারভিউ নিতে হবে। বড়দা ওইখানকার নেতাও বটে। বললো ঠিক আছে তুমি যাও ইন্টারভিউ নিতে, তো তুমি নিজের ক্যামেরাম্যান নিয়ে যেও না, আমরাই ক্যামেরাম্যান দেবো। বললো ঠিক আছে। আর এদিকে যখন ইন্দ্রজিৎ বসাকে ওই ভদ্রলোকের যে পুলিশে কাজ করতেন, যার পয়সা লোপাট হয়ে সেই ভদ্রলোকের ঘর গেল, ভদ্রলোককে কিছু সাহায্য করতে চাইলো। বললো স্যার মনে আছে যেদিন আমি প্রথম ডিউটিতে জয়েন করেন তখন আপনি আমাকে তেলে ভাজা খাইয়েছিলেন, সেই সুবাদেই বলছি পয়সাটা আপনি রেখে নিন। তো ওই পুলিশ ভদ্রলোক বললো না তেলে ভাজার দাম এত হয় না স্যার, আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন কারো কাছে পয়সা নেব না। সেই কথাটাই ইন্দ্রজিৎ বসাক ঘরে গিয়ে নিজের স্ত্রী মধুমিতাকে সঙ্গে শেয়ার করলো। আর ইন্দ্রজিৎ বসাকেরও চোখে জল এসে গেল যে মানুষটা সব পয়সা লুটিয়ে গেল, শেষ হয়ে গেল, কি করবে। তারপরে দেখা যাচ্ছে গ্রামের রাস্তাতে নীলিমা আর রোহিত যাচ্ছে, আর সেই যে হ্যাকার সাইবার ক্রাইম করে, যে হ্যাক করে, সেই ছেলে মেয়ে দুটো আসছে। তারপরে নীলিমাকে দেখে ওরা চিনতে পেয়ে গেল। বললো আপনি সেই অন্বেষা চ্যানেলের অন্বেষা না, খাওয়াতে ভালোবাসি, আমরা আপনার ফ্যান, আমি আপনার ফ্যান করে খুব খুশি হলো, সেলফি নিল।
নিয়ে তারপরে বলল যে এইখানে গ্রামে, তো বললো হ্যাঁ বড়দার ইন্টারভিউ নিতে এসেছি। বলে চেনো নাকি বড়দাকে? না হ্যাঁ চিনি, এমনি বলে ওরা চলে গেল। তারপরে এরা এলো ওই বড়দার বাড়িতে, নিয়ে তারপরে বড়দা এলো, নিয়ে পরে বললো যে আমি আমি ইন্টারভিউ আপনাকে বলেছিলাম ইন্টারভিউ নিয়ে। তারপরে ইন্ট্রোডাকশান করলো। তারপরে নিজের ভাইয়ের স্ত্রী, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের এমনকি কাজের মেয়েটার সাথেও পরিচয় করিয়ে দিল। তারপরে রোহিত ওই যে মাউথ পিসটা যেটা থাকে, যেটাতে বলে, ওইটা ওর গলায় লাগিয়ে দিয়ে এলো। তারপরে নিশ্চয়ই কিছু একটা কারসাজি করলো যে এসআইটি টিম কিন্তু নিজের রুমে বসেই ওদের লাইভ মানে ইন্টারভিউটা দেখতে পাচ্ছে আর কি। এইসব কথা হতে হতে মানে ইন্টারভিউ নিয়ে বলছে আমাকে গ্রামের লোক খুব ভালোবাসে, ভগবানের তখন বললো আমাকে, আমি চাই আমার গ্রামের খুব ভালো বিকাশ হোক, মানুষরা খুব ভালো থাকুক। বলছে আচ্ছা। নীলিমা বলছে আচ্ছা, তারপরে এই গ্রামের মানুষদের জন্য তো আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি। তখন নীলিমার মুখ ফসকে বেরিয়ে গেল, মারতেও পারেন। বলছে চমকে গেছে, তখন বলছে তার মানে? বলছে না, এই ছোট ভাইকে আপনি যখন সবারই বড়দা, সবাইকে ভাই মানেন, তো ছোট ভাইকে মারা শাসন করা তো একটা ডিউটি আপনার। বলছে না না, আমি কাউকে কখনো মারি না। এইসব কথা হলো। তারপর রোহিত বললো স্যার আপনার ভেতরে কতগুলো ছবি লাগবে বাড়ির, তা আমি একটু তুলি? তো বলে হ্যাঁ যাও। নিয়ে গেল রোহিত, নিয়ে ছাদের উপরে ওই দিকে গেল ছবি তুলতে। সেই সময় রায়ের ফোন আসে, এই তুমি কোথায় গেছো? তো বললাম আমি মাসির বাড়িতে। আর সেই সময় এখন বড়দা বলছে যে আপনার ক্যামেরাম্যান যে গেল এখনও আসছে না, কেন ডাকুন ওকে? তখন বললে হ্যাঁ ডাকছি। নিয়ে তারপরে ওকে নীলিমা ডাকলে, এই রোহিত তাই। রায় বলছে এইটা কার গলা? তো বলছে আমার মাসির গলা, করে ফোন কেটে দিয়েছে। তখন রায় আবার এসআইটি অফিসে ফোন করেছে ইন্দ্রজিৎ বসাককে, স্যার রোহিত কোথায় গেছে জানেন? বলে হ্যাঁ আমি জানি কোথায় গেছে। বলছে ও মাসির বাড়ি বলে গেছে, কিন্তু গলাটা মাসির নয়। বললো আর এদিকে দেখাচ্ছে সেই গুন্ডাটা যার 1,25,000 টাকা, ওর বউ এখন বেল্লা নিয়ে গুন্ডাটার পেছনে পড়ে গেছে কি 1 লাখ টাকা তুমি কাকে দিয়েছ, ওই পয়সা নিয়ে আসো, রিটার্ন নিয়ে আসো, নাহলে অনেক খারাপ করে দেবো। গুন্ডার তো অবস্থা খারাপ। নিয়ে তারপরে দেখা যাচ্ছে এদিকে ইন্টারভিউ হচ্ছে। হঠাৎ ইন্টারভিউ হতে কিন্তু ওর নিজেই বলে যাচ্ছে, কিন্তু ওর স্ত্রী, ভাইয়ের স্ত্রী, ভাই কেউ কিছু বলছেই না। বলছে এই তোমরাও কিছু বলো, তোমরাও কিছু বলো। তো একটু সে একটু বলছে। তারপর হঠাৎ একটা করে ছেলে নেমে এলো, এসে বলছে এরা আমাকে মেরে দেবে, শেষ করে দেবে, শেষ করে দেবে। নিয়ে তাড়াতাড়ি ওর স্ত্রী, ওর ভাইয়ের স্ত্রী, সবাই, ওর ভাই, সবাই মিলে ওই ছেলেটাকে ধরে উপরে নিয়ে চলে গেল। তখন বড়দা বলছে রোহিতকে, তুমি বলছে এটা আমার ভাইপো, এর মাথা খারাপ আছে, অমনি সবাইকে বলে তুমি এর ছবিগুলো কিন্তু ভাইরাল করো না, এগুলো ডিলিট করে দিও, এই ছেলেটার ছবিটা। তো বললো ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে যে এসআইটি টিম তো সব লাইভ তো দেখছেই। তারপরে দেখা যাচ্ছে যে ওরা রাতের বেলায় যখন ফিরছে, তখন গ্রামে লাঠি মাঠি নিয়ে কতগুলো লোক ওদের গাড়িটা, মানে রোহিত আর নীলিমার গাড়িটাকে আটকেছে। তো ওদের হাতে মশাল টশাল। এইবারে এতটা বোঝা যাচ্ছে না যে ওরা বড়দার লোক, কি এরা জানতে পেরে গেছে কি এরা পুলিশের লোক, নাকি বড়দার বিরুদ্ধে, বড়দার উপর ক্ষোভ প্রকাশ করবার জন্য এদের গাড়িটাকে রুকেছে যে তোমরা ইন্টারভিউ নিচ্ছ, মানে কিছু একটা ব্যাপার আছে, সেই জন্য এদের গাড়িটাকে আটকেছে। এবারে আগামী এপিসোডে দেখতে পাবো যে কে এরা, কিসের জন্যে নীলিমা রোহিতকে আটকেছে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার আসবো নতুন এপিসোডের নতুন সাতকাহন নিয়ে, আর তখন জানতে পারবো আমরা সবাই যে ওই লোকগুলো কে, কিসের জন্য এদেরকে আটকেছে। থ্যাংক ইউ।